ভারতে বিশ্বকাপ না খেললে আর্থিক ও ক্রিকেটীয় বড় ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকে। গুনতে হতে পারে আর্থিক জরিমানা, হবে পয়েন্ট ও র্যাঙ্কিংয়ে বড় ক্ষতি, আরোপ হতে পারে প্রশাসনিক শাস্তি। যেমন বাংলাদেশের সদস্যপদ স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পড়বে ভবিষ্যৎ ইভেন্টে বাধা, যেমন দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর সাথে সিরিজ বাতিল। ভারতের সঙ্গে যাদের কূটনীতি ভালো তাদের সঙ্গে ক্রিকেটীয় স্থবিরতাও নেমে আসা স্বাভাবিক। এছাড়া স্পন্সরের টাকা ফেরতের মতো ঘটনাও ঘটতে পারে। এক কথায় বৈশ্বিক ক্রিকেট বাজার হারাতে পারে বাংলাদেশ। তাই তো এখন বড় প্রশ্ন, তবে কি শেষমেশ ভারতে না গিয়ে এতগুলো বিপদ ডেকে আনবে বিসিবি? বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি মনে করেন, বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রিকেট বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন দেশের এক বেসরকারি গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের অধিকার। কোনো ছেলে হয়তো জীবনে প্রথম বিশ্বকাপ খেলবে, শেষ পর্যন্ত খেলতে না পারলে হতাশ হবে ছেলেগুলো। বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার পর আইসিসি থেকে বাংলাদেশের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই টাকা বিসিবির বার্ষিক অনুদান থেকে কেটে নেওয়া হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ না খেললে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে 2 মিলিয়ন বা তারও বেশি ডলার কেটে রাখা হতে পারে বাংলাদেশের বরাদ্দ থেকে। বিশ্বকাপে বাংলাদেশ অনেক বড় দল হিসেবে না খেললে মিডিয়া রাইটস কেনা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ স্কটল্যান্ডকে দিয়ে বাংলাদেশের শূন্যতা পূরণ করা সম্ভব নয়। শেষমেশ বাংলাদেশ ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ না করলে পরবর্তী টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতেও বাছাই লিগে খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিষয়টি মোটেও সুখকর হবে না বলে মনে করেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। তিনি বলেন, বিশ্বকাপ খেললে ক্রিকেটাররা আর্থিকভাবে লাভবান হতো। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং অংশগ্রহণ ফির টাকা জমা হতো বিসিবিতে। বিশ্বকাপে না খেলে সেই টাকা পাবে না। এর থেকেও বড় ক্ষতি বিশ্বের কাছে নেতিবাচক বার্তা যাবে, যা হবে দেশের নজিরবিহীন ইমেজ সংকট। বিসিবির সাবেক এই পরিচালক মনে করেন, বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বিসিবিকে দেওয়া উচিত ছিল। বিসিবি সিদ্ধান্ত নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। এখানে সরকারি হস্তক্ষেপ বিপদ ডেকে এনেছে। এখন তো ইগো পর্যায়ে চলে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে বিশ্বকাপ খেলা কঠিন। এবারের টি-20 বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত শ্রীলঙ্কা হওয়ায় বিকল্প ভেন্যুর দাবিতে শক্ত অবস্থান নিতে পেরেছে বাংলাদেশ। একক ভেন্যু হলে সেটি কোনোভাবেই সম্ভব হতো না। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপেরও যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। বিসিবি এবার টি-20 বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে অন্য দলগুলোও ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। এই বিবেচনা থেকেও আইসিসি শক্ত অবস্থান নিয়েছে বলে জানা গেছে। শামীম খান, কালবেলা।